নভেম্বর আমাদের 13তম এপিসোডে। আজকে ইরা জেনিত শোয়ের সিজন 2 এর 13তম এপিসোডে আমি ইরা জেনিত সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আশা করছি একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবো। আমাদের আজকের নক্ষত্র সাফিকা জহুরা জেসি, আকাশ চক্রবর্তী নির্ঝর আমাদের সাথে এসে পৌঁছে গেছেন আমাদের স্টুডিওতে। প্রথমেই আমি আমাদের রবিগুরুকে স্মরণ করে বলছি তার 1400 সাল কবিতার কিছুটা অংশ। আদি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতেই শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে। আজ 13ই নভেম্বর 2025, 26শে কার্তিক 1432 বঙ্গাব্দ। ঋতু পরিক্রমায় আজ হেমন্তকাল। হৈমন্তিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ আকাশ চক্রবর্তী নির্ঝর। আমি অনুরোধ করব নির্ঝরকে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। তবে তার আগে যাওয়ার আগে আমি আকাশের কাছ থেকে জানতে চাই তার এই পথ চলাটা কবিতা নিয়ে কখন শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, তার কোনো স্মৃতিময় মুহূর্ত আমাদের সাথে যদি শেয়ার করতে চায়। পুরো শেয়ারটা হয়ে যাওয়ার পরে সে শুরু করে দিবে তার প্রথম এবং আমাদের আকর্ষণীয় প্রথম পরিবেশনা। ধন্যবাদ প্রথমেই আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জেনিত আপুকে অনেক অনেক ধন্যবাদ, জেসি আপুকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমার কবিতা পড়ার জার্নিটা শুরু হয়েছে 2014-তে। প্রথম আমি একটি অভিনয়ের কর্মশালায় যুক্ত হয়েছিলাম এবং সেখানে আবৃত্তি একটা পার্ট ছিল। তো ওই ক্লাসটা নিতে গিয়েছিলেন মাহিদুল ইসলাম স্যার। তো ওনার ক্লাস আমার এত বেশি ভালো লেগে যায়, তো অ্যাক্টিং এর ওই ওয়ার্কশপ যখন শেষ হয়, আফটার দ্যাট আমি মাহিদুল ইসলামের যে সংগঠন, কবিতার সংগঠন, সেই সংগঠনে যোগ দিই। 2014-র কথা বলছি। তারপরে সংগঠনে মঞ্চে কবিতা পড়া শুরু হয়। প্রায় 2020 পর্যন্ত মঞ্চেই পড়েছি। আমার কোনো রেকর্ডেড কবিতা তখন ছিল না, স্টুডিওতে যাওয়াই হয়নি তখন, শুধু মঞ্চে পড়তাম। আফটার কোভিড প্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কবিতা পড়া শুরু করি, কারণ তখন ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল না। ঘরে বসে তখন করার মতন কবিতাটাই একটা ভালো মাধ্যম ছিল আমার জন্য। তো ওই থেকে যে কবিতা পড়া শুরু হয়, এখন পর্যন্ত আপনাদের আশীর্বাদে পড়ছি কবিতা। এই ছিল আমার কবিতা নিয়ে পথ চলা। আর আজকের পরিবেশনায় আমি প্রথমে পড়ব যারা থেকে যাবে বলে এসেছিল, এই বইটি থেকে অভিষেক কর বন্যার লেখা একতরফা 2 এই কবিতাটি। জেনে গেছি যারা বিচ্ছেদের পর ছেড়ে যায় তারা আর কখনোই ফিরে আসে না। জেনে গেছি তোমার মতো যারা কারণ না দিয়ে থেমে যায়, শত দেওয়াল ঘড়ি বদল হলেও তারা আরো একবার ভালোবাসে না। আমি এও জানি আমার মতো যাদের ছেড়ে যাওয়া হয় তারা বিচ্ছেদ নামক অসুখকে ডাল ভাতে মেখে খায়, কান্নাকাটিকে আদর করে আর পুরনো ছবিতে আদর করে। এও জানি আমার মতো ধ্বংস হৃদয়ের বেঁচে থাকাটাই ভালো থাকা হয়ে যায়। তাহলে আজকে নতুন কি বলার আছে? কেন বেকার খরচ করা আরেকটা সাদা পাতা? বলার আছে যে ভালোবাসা মরে না কখনো। যারা সত্যিই ভালোবাসে তারা ঘৃণার ডাক নামে মনে রাখে,
মনে রাখে তাদের যারা মাঝ রাস্তায় হাত ছিটকে একা ট্রাম লাইন পার করে যায়। আমি বুঝে গেছি যাদের ছেড়ে যাওয়াটাই স্বভাব, তারা থাকার সময় সবটা দিয়ে জড়িয়ে থাকে। আর আমার মতো যারা আজীবন থাকবে বলে যায়, তারা ফিরিয়ে আনতে জোর করে না। পাছে যদি ভালোবাসা একেবারে মুখ ফিরিয়ে নেয়, তবু যাদের ছেড়ে যাওয়াটাই জেদ, তারা সব জেনেও মুখ ফিরিয়েই থাকে। গোটা শহর বুঝলেও, গোটা দেশ, সাহিত্য, ইতিহাস এবং অশিক্ষা জানলেও তারা বুঝেও বোঝে না ভালোবাসা। তোমার মতো যারা কঠিন বিপদে ছেড়ে যায়, তারা কখনোই বোঝে না কতটা ভালোবাসলে এমন করে রোজ মনে রাখা যায়। তাই বিচ্ছেদটা এবার আমিও মেনে নিলাম। একতরফাতে চমুক ধুলো, খুঁজবো না আর কোনোটাই, প্রেম কিংবা তোমায়। শুধু মনে রাখবো সবটুকু ব্যথা, মনে থাকবে তোমার দেওয়া ক্ষত। ভুলে যাব স্কুলের স্মৃতি, ভুলে যাব পরিচিতদের, ভুলবো না শুধু একজন ছিল, একজনই তোমার মতো। আজ আর চোখে বন্যা নয়, বাঁচবে বাজের মতো ঝরবে বলি। যার জন্য মরেছি এত, তাকে নিমেষে কি করে ভুলি। আজ আর চোখে বন্যা নয়, বাজের মতো ঝরবে বলি। যার জন্যে মরেছি এত, তাকে নিমেষে কি করে ভুলি। ধন্যবাদ। যার জন্য মরেছে এত, তাকে নিমেষে কি করে ভুলি। ভোলা সম্ভব না, ভোলা সম্ভব না, ভোলা সম্ভব না। এবার আমি অনুরোধ করছি সাফিকা জোহরা জেসিকে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক কি বলবো, শুভেচ্ছা। সবসময় আমি ধন্যবাদ দিয়ে শুরু করি। বরাবরের মতো জেনিতাপুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে উনি এত ভালোবেসে আদর করে, ভালোবাসার সাথে একটা যে সম্মান বোধ, এত মূল্যায়ন করেন উনি, এটা আসলে একটা পরম প্রাপ্তি। এবং খুব ভালো লাগে যে আমাদের মতো মানুষকে উনি সুযোগ দিয়ে যাচ্ছেন আমাদের প্রতিভাগুলো সবার সামনে তুলে ধরার, এবং অন্যান্যদেরকে যেন আমরা বিনোদনে উদ্বুদ্ধ করতে পারি, সেই সুযোগটা আমরা পাচ্ছি জেনিতাপুর কারণে। অসংখ্য ধন্যবাদ আপু। আর আকাশকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, অশেষ কৃতজ্ঞতা যে জাস্ট আমার বলা মাত্রই সে রাজি হয়ে গেছে এবং আপুর অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটাকে সত্যিই আলোকিত করেছে। কারণ আকাশকে আমি যেদিন থেকে চিনি, সে হচ্ছে বহুগুণে গুণান্বিত একজন শিল্পী। সে যেমন বাচিক শিল্পী, সে সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, এবং হচ্ছে যে আরো অনেক গুণ আছে তার। এবং বয়সের তুলনায় সে হচ্ছে যে অনেক বড় কিছু আর কি। তো তারপরেও সবকিছুর পরে আমরা সবাই বন্ধু। আকাশ আমার খুব কাছের বন্ধু, খুব ভালো বন্ধু। জেনিত আপু আমার একদম মানে ভালোবাসার একদম প্রিয় আপু। কবিতা তো আমরা আসলে সবাই সবসময় শুনি, কিন্তু এই যে আমাদের একে অপরের পারস্পরিক বিনিময়, বিনয়, আন্তরিকতা, ভালো লাগা, এটা কিন্তু আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের উদ্দেশ্যই কিন্তু এখানে আসা যে আমরা সবার সাথে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি একটা আমরা সবার সাথে গড়ে তুলবো, বজায় রাখবো, এবং চেষ্টা করব যেন আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন তারা সাথে থেকে যেন আনন্দ। তো কিছু পারি না আমি, তবুও চেষ্টা করি ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে। আমার সামনে দুই বড় বড় গুণী শিল্পী, আমি কোনো কিছু কণ্ঠে নিতে ভীষণ ভয় পাচ্ছি, তারপরও ভালোবাসা থেকে একটু চেষ্টা করি। একটু বেশি বিনয় হয়ে গেল না? থ্যাংক ইউ, লাভ ইউ ডিয়ার। শুরু করো। থ্যাংক ইউ। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, মাঝখানে তার তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের
প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমের বনে দোলা লাগে, মুকুল পড়ে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে, মঞ্জরিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। ধন্যবাদ। রবিগুরুর কোটেশন কণ্ঠে নেয়া, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমরা বেশ কিছু সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। প্রথমেই আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মেহেদি হাসান নাসির। চমৎকার লাগছে জেরিতাপু, সবাইকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আল হাসান রাকিব ভাই চলে এসেছে, শুনছি আপন জনকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রিয় ভাবি টগর ভাবি চলে এসেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম প্রিয়জন, অনেক ছোট বয়সে কিন্তু ভাবি ডাকি ভালোবাসা থেকে। সজল রুহুল আমিন ভাই চলে এসেছে, দারুণ আবৃত্তি, দুর্দান্ত কবিতার কথামালা, ধন্যবাদ ধন্যবাদ। এটা আকাশ নির্ঝর এবং সাফিকা দুজনের উদ্দেশ্যেই যাচ্ছে। আমারও কবিতা ভালো ছিল, কথামালা। ওয়াহিদ বাবুল ভাই বলছে একজন ছিল, একজনই তোমার মতো গভীর আবেগী দুর্দান্ত। সৈয়দা দুতি চলে এসেছে, চমৎকার বন্ধু, এটা বলছে আকাশকে। তারপরে ওয়াহিদ বাবুল ভাই বলছে জেনিত প্রিয়া দিয়ে এগিয়ে যাওয়া আপু, শুভকামনা। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ মোজাম্মেল হক বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। এরপরে ওয়াহিদ বাবুল ভাই বলছেন জেনিত রিয়াজি কি তোমার বন্ধু না? সাফিকা জুহেরা জেসি, ও নো, কি যে বলে। অবশ্যই অবশ্যই বন্ধু। বন্ধু জিনিসটা হচ্ছে কি যে বন্ধুত্বের জন্য কোনো বয়স লাগে না। হ্যাঁ, বন্ধু আমার বাবা বন্ধু, আমার মা বন্ধু, আমার বোন, আমার ভাই, আমার নানি দাদি, আমার বাচ্চা, হ্যাঁ সবাই। মানে এমন নয় যে বন্ধু মানে শুধুমাত্র সমবয়সীরা বন্ধু হয়। আমি বড় বড় গুণীদের কাছে থেকেই এই দীক্ষাটা পেয়েছি আর কি। মূলত আরণ্যক বসুর সাথে আমি যখন লাইভ করি তখন উনি আমাকে বলেছিল আমরা সবাই শিল্পী বন্ধু। দিলারা নাহার বাবুর সাথে যখন আমি লাইভ করি সে বলেছিল কোনো কথা হবে না বন্ধু। তো তারপর থেকে আমি আসলেই মিলিয়ে দেখেছি বন্ধুত্বের আসলেই কোনো বয়স লাগে না, যে কোনো কেউ যে কোনো কারো বন্ধু হতে পারে। একদম তাই। আমাদের সাথে আব্দুল্লাহ আল মামুন ভাই চলে এসেছেন, শুভেচ্ছা রইল সবার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন প্রিয়া রায়চৌধুরী কারফা বৌদি, আমাদের ঋত্বিক দাদার বৌদি, অনেক ভালোবাসা বৌদি, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, শুভ সময় আপনাকে। সোনিয়া টগর বলছে অনেক সুন্দর আবৃত্তি, থ্যাংক ইউ সো মাচ। ওয়াহিদ বাবুল ভাই বলছে কবিতার মানুষদের ভালোবাসি, চৈত্র কিংবা বর্ষা 12 মাস, চমৎকার। এই জন্যই তো আমরা এত ভালোবাসি ভাইয়া, আমরাও তোমাকে খুব ভালোবাসি। আব্দুল্লাহ মামুন ভাই বলছে সাফিকা জোহরা জেসির কণ্ঠে কবিতা শব্দমালা মোহে আক্রান্ত হয়েছি, চমৎকার একটি কবিতা শুনতে পেলাম, থ্যাংক ইউ সো মাচ। সৈয়দা দুতি বলছে দুর্দান্ত জেসি আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়া বৌদিও বলছেন অপূর্ব। সজল রুহুল আমিন বলছেন জেসি আপুর চমৎকার মনের মানুষ, আপনার কথাই তো কবিতা, একদম ঠিক। রিনা বড়াল চলে এসেছেন, একটি হার্ট পাঠিয়েছেন, আমরা তিনজন মিলে কেটে কুটে ভাগ করে নিয়ে নিলাম, একদম একদম। প্রিয়া রায়চৌধুরী কারফা, প্রিয়া দিদি, প্রিয় দিদি, শুভকামনা, ভালোবাসা, কতদিন পর দেখা হলো গো। ওয়াহিদ বাবুল ভাই প্রিয়া দিদিকে পৌঁছে দিলাম আমি। সোনিয়া টগর লিখেছে হলুদ শাড়ি, কপালে লাল টিপ, খোপায় ফুলের মেলা, দারুণ লাগছে জেসি আপুকে, মাশাআল্লাহ। জেসি আপু ফুলের মেলা পড়েনি, ফুলের মেলা পড়েছি আমি। আমি শুধু একটা কথা শেয়ার করিনি, আমি জানি না কেন আজকে আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে কানের পাশে একটা গোলাপ পরি,
তো পরে চিন্তা করলাম যে আপু যদি হঠাৎ করে দেখে বলে আমাকে বললে না আমিও পড়তাম, তো পরে আমি আর তোমাকে বলার সুযোগ পাইনি। আপু তুমি ফুল পড়বে বললে আমিও পড়তাম। বাট নাইস টু সি ইউ, সিরিয়াসলি খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। এটা একদম এই একটু আগে এসছে বাসায়, টাটকা টাটকা, আমি তাই পড়ে ফেললাম। মাশাআল্লাহ ভাবলাম মাশাআল্লাহ, এখানে ওখানে ঝুলানোর চাইতে মাথায় ঝুলানো ভালো। একদম অনুষ্ঠানটা তো একদম। হবে রঙে রঙে রঙিন। প্রিয়া রায়চৌধুরী কারফা বৌদি বলছেন ওয়াহিদ বাবুল ভাইকে কিছু উত্তর। চমৎকার উপস্থাপন, থ্যাংক ইউ সো মাচ। সৈয়দা দুতি আমাদেরকে 3টি হার্ট পাঠিয়েছেন, আমরা 3 জন ভাগাভাগি করে নিয়ে নিলাম। এবার পালা পরিক্রমায় পালা আমার। আমি পাঠ করছি নিঘাত কারিম আপুর লেখা একটি কবিতা, নেভার ওপেন দ্য ডায়েরি। I closed my diary. The pages are quiet now. The ink has dried into silence, like rain that forgot to fall. I don't want to speak to anyone. No voice feels warm enough. No touch feels like home anymore. Everything has stepped a little away from me, and my heart stopped like still water, deep and wordless. But tell me, do words really die? Does pain ever truly leave? No dreams simply disappear? When you choose silence, there is always a small voice softly raising from somewhere inside. So let the diary stay closed, let the world stay quiet. My heart will never open again, and my voice disappear. Thank you. এবার পালা আকাশের। ধন্যবাদ সবাই। আমাদের ইমরান চলেছে। আসসালামু আলাইকুম বুবু, ছোটদি এবং গুনিজান। গুনিজানের নাম আকাশ চক্রবর্তী নির্ঝর। আজকের নক্ষত্র আমাদের ইরাজে নিশ্চয়ের 13তম এপিসোডের নক্ষত্র আকাশ চক্রবর্তী নির্ঝর আছে। সাফিকা জোহরা জেসি, আমি অনুরোধ করব আকাশকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি পড়ছি বৃষ্টির চোখে জল এ বই থেকে অ্যানি আকলারের লেখা মোহের কারাগার কবিতাটি। আপনাকে ভালোবাসতে কোনো কারণ খুঁজিনি আমি, তীব্র মায়ায় বাধা পড়েছিলাম শুধু। পৃথিবীর সমস্ত নিয়ম শৃঙ্খলা উপেক্ষা করে ভালোবাসাকে গ্রহণ করেছিলাম। মরুভূমিতে কাঙ্ক্ষিত এক ফোঁটা জল ভেবে আপনাকে আপনাকে আগলে বাঁচতে চেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো দীর্ঘ সময় পর এই বুঝি বিধাতার খানিক মায়া হলো আমার জন্যে। অবুঝ আমি বুঝতে পারিনি ভালোবাসা নয়, এক মোহের কারাগার অপেক্ষা করছে আমার তরে। আমি কয়েদির মতন আটকে গেলাম আপনার অন্ধকার ধোঁয়াশা এক হৃদয়ের কাল কুঠুরিতে। আমি ভেসে চললাম ভালোবাসার স্রোতে। কি অদ্ভুত ভাবে আমি ভুলে গেলাম নিজেকে। কোনো বারণ বাধা আমাকে দমিয়ে রাখতে পারিনি। কি ভীষণ মায়ায় পড়ে আমি শুধু নিজেকে ভেঙে চুরে অর্পণ করে গেলাম আপনার কাছে। আমার অসুখ কেবল বেড়েই চলল। আপনাকে মুহূর্তের হিসেবে ধরে রাখবার, দু চোখ ভরে দেখবার। বোকা আমি বুঝতে পারিনি আমার কাছে যা ছিল ভালোবাসা, আপনার কাছে তা শুধুই মোহ। আমি মোহ জালে আটকে কেবল ভালোবাসার জন্য হাহাকার করেই গেলাম। করুণা হয়নি আপনার এতটুকু, হয়নি মায়া। অথচ আমি নির্বোধের মতো একাই ভালোবেসে গেলাম। ভালোবাসা বুঝি এতটাই ঠুনকো। আমি আজও আপনাকে ভালোবেসে গেলাম, অথচ সময়ের পরিক্রমায় কেটে গেল আমার প্রতি আপনার অপার মুগ্ধতা, কেটে গেল সমস্ত মোহমায়া। ভালোবাসায় বাঁচতে যেয়ে মরণ ব্যাধি এক
অসুখ বুকে বেঁধে আমি হয়ে উঠলাম আজন্ম এক মৃতপ্রায় কায়া। আমি যেন হয়ে উঠলাম আজন্ম এক মৃতপ্রায় কায়া। ধন্যবাদ। ধন্যবাদ। কিছু দুর্দান্ত কিছু শুভেচ্ছা বার্তা চলে এসেছে। মালিহা মুন, আমাদের প্রিয় বোন চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুহুল আমিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। মালিহা মুন বলছে সবাইকে অনেক সুন্দর লাগছে। সৈয়দা দুতি বলছে চমৎকার বন্ধু, চমৎকার তোমার কণ্ঠে আবৃত্তি, ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসার জন্য হাহাকার করেই গেলাম, করুণা হয়নি আপনার আহা, চমৎকার পাঠ বন্ধু। সৈয়দা দুতি, অনুরোধ করব সাফিকা জোহরা জেসিকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু। আমি আমার পরবর্তী পরিবেশনায় যাবার আগে একটা জরুরি কথা বলতে চাই, সেটা হচ্ছে আকাশ পরপর 2টা কবিতা আমাদেরকে শুনিয়েছে এবং 2টা কবিতায় আমার ভীষণ পছন্দের প্রিয় বন্ধু বন্যা কর, আমাদের ওপার বাংলার কলকাতার, এবং হচ্ছে অ্যানি হালদার। আমরা সবাই তাকে ভালো চিনি, মিষ্টি মেয়ে, গুণী মেয়ে, ভীষণ চমৎকার কবিতা লেখে এবং আবৃত্তি করে। তো আশা করছি হয়তো সে লাইভে জয়েন করবে, দেখবে, আছে বা হয়তো পরবর্তীতে। তো তাদের সত্যি কবিতাগুলো খুব দারুণ ছিল এবং আকাশ তুমি খুব সুন্দরভাবে হচ্ছে কবিতা 2টা উপস্থাপন করেছো আমাদের সামনে। আর জেনিতাপুর ইংলিশ কবিতার হচ্ছে প্রশংসা সত্যি যতই করব ততই কম, খুব কম দেখা যায়, এমন পাওয়া খুব রেয়ার, সিরিয়াসলি। আর থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ডিয়ার। আমি এই জন্য আজকে এমন কবিতা পড়ে যাচ্ছি যারা আমার ভুল ধরতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। এবার আমি চলে আসছি কাজী নজরুল ইসলামের অকরুণ প্রিয়া। আমার পিয়াল বনের শ্যামল পিয়ার, ওই বাজে গো বিদায় মাসি, পথ ঘুরানো সুর হেনে সে আবার হাসে হৃদয়ে হাসি। পথিক বলে পথের গেহ বিলিয়েছিল একটু স্নেহ, তাই দেখে তার ঈর্ষা ভরা কান্নাতে চোখ গেল ভাসি। তখন মোদের কিশোর বয়স, যেদিন হঠাৎ টুটল বাঁধন, সেই হতে কার বিদায় বেণুর জগৎ জুড়ে শুনছি কাঁদন। সেই কিশোরীর হারা মায়া ভুবন ভরে নিল কায়া, দুলে আজ তারই ছায়া আমার সকল পথে আসি। ওই বাজে গো বিদায় বাঁশি, ওই বাজে গো বিদায় বাঁশি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি সুজাউল আজাদ আবির ভাইকে আমাদের দর্শক শ্রোতার সারিতে। চমৎকার আয়োজন, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। আমাদের 17 তারিখের অনুষ্ঠান একটা আছে, 14তম এপিসোড এই সিজন 2 এর। 17 তারিখে রাত্রি 9টায় আমরা দেখা করব সবার সাথে, সুজাউল আজাদ আবির ভাইয়ের সঙ্গে এবং বঙ্গরাখালের সঙ্গে আমি থাকব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। আমি এবার তো আমার পালা। আকাশ, যদি একটা ডুয়েট হয় কেমন হয়? খুবই ভালো হয়, তাহলে একটা ডুয়েট কবিতা করে ফেলি। একদম। জি, রেডি? রেডি। ঈশ্বর আর প্রেমিকের সংলাপ। এখানে ঈশ্বরের ভূমিকায় কণ্ঠ দিব আমি, প্রেমিক আকাশ চক্রবর্তী নির্ঝর। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলো বালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা।
যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে? কি আর করব, জড়িয়ে ধরবো ওকেই। কি বলবে আদালত, কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। ধন্যবাদ। ধন্যবাদ। অসাধারণ, ভীষণ পছন্দের প্রিয় কবির কথোপকথন, দুই প্রিয় গুণী শিল্পীর কণ্ঠে। মাশাআল্লাহ, দারুণ লাগলো। অনেক অনেক ধন্যবাদ। আরেকটি যৌথ প্রযোজনা চলে যাক, আকাশের সঙ্গে জেসির, কেমন হয়? আচ্ছা, একটু পরে করি, আমি ওটা একটু গ্যাপ নিয়ে করতে চাচ্ছি। নির্ঝর কি বলো, এখনই পড়বো? একটু পরে পড়লেই ভালো হয়। হ্যাঁ, একটু গ্যাপ নিয়ে করি। ঠিক আছে, তাহলে আকাশ এবার তোমার পালা। আমার পালা? আচ্ছা, আমি এখন তাহলে পড়ছি। আমার পাশে থাকো কিছুক্ষণ, এ বই থেকে স্বপ্নীল চক্রবর্তীর লেখা কেউ থাকে না কোথাও কবিতাটি। আছে কি এমন কেউ তোমার জীবনে, যাকে সব কিছু বলা যায়? পুরনো প্রেমের কথা, প্রথম চুমুর স্মৃতি, পকেটে যে কানাকড়ি নেই সেটাও সেটাও সরাসরি বলে দেয়া যায়। আছে এমন কেউ যাকে তুমি ভালোবাসো, যাকে সন্দেহ করো, যে তোমাকে ভুল বোঝে, ঠিক বোঝে, তোমার গোপন কথা সব জানে, বারবার সিগারেট ছেড়ে দিতে বলে? আছে আছে এমন কেউ যার সব কথা যেন বারবার শোনা কোনো গান, যার কোলে শুয়ে থাকা নিখুঁত মানসিক স্নান, যে তোমাকে ছেড়ে গেলে মনে হয় পৃথিবীতে অনেক বিপদ। যদি থাকে তবে তাকে ভুলে যাও, যদি থাকে তবে তাকে ভুলে যাও। তারপর আরেকটা সিগারেট ধরাও। মানুষের অভ্যাসের চাইতে সিগারেটের অভ্যাস ঢের বেশি ভালো। ধন্যবাদ। মানুষের অভ্যাসের চাইতে সিগারেটের অভ্যাস বেশি ভালো। ঢের বেশি ভালো, বেশি ভালো। ঢের বেশি ভালো। আমি এগ্রি করলাম না, তবে মানুষের অভ্যাসও ভালো না, কোনো অভ্যাসই ভালো না। আমি এবার অনুরোধ করব, সিগারেটের অভ্যাসে হয়তো একজন মানুষ শারীরিকভাবে মানে মৃতপ্রায় হয়ে যায় বা মারা যায়, কিন্তু মানুষের অভাবে একজন মানুষ মানসিকভাবে যেভাবে মারা যায় তার থেকে আমার মনে হয় শারীরিকভাবে মারা যাওয়াটা অনেক বেশি সহজ, শান্তির। যেহেতু আমি আমরা বিশ্বাস করি অবয়ব দেখতে পাই, তাই আমরা মনে করি যে অবয়ব থেকে মুক্তি পেলেই শান্তি, কিন্তু আত্মার মুক্তিটাই কিন্তু আসলে বেশি দামি। আচ্ছা, আমরা এবার যাচ্ছি সাফিকা জোহরা জেসির কাছে। জেসি, তোমার পরবর্তী পরিবেশনা শেয়ার করো। আমরা বাকিরা একটু মিউট হই জেসির জন্য। আচ্ছা, আমি ধারাবাহিকভাবে এবার আসছি, মানে আমাদের আধুনিক যে রাইটারদের পড়া শুরু হয়ে গেছে আকাশকে দিয়ে। পড়লো বর্ণাকরের, অ্যানি হালদারের, তারপরে চলে আসলো স্বপ্নীল চক্রবর্তী, আমাদের সবার পছন্দের প্রিয় কবি। আপু ওনার নাম অ্যানি আক্তার, হালদার না। ওকে, অ্যানি আক্তার। অ্যানি আমাকে আজকে রাত্রে ফাইন করে দিবে, সরি সরি ডিয়ার, তোমাকে আইসক্রিম খাইয়ে দিব, ডোন্ট ওয়ারি। তো এখন আমি পরিবেশন করতে যাচ্ছি আমাদের সকলের ভীষণ পছন্দের প্রিয় কবি সাদাত হোসেনের খুব পরিচিত একটি কবিতা। পরিচিত কবিতা পড়তে ভয় লাগে, ইতস্তত লাগে যে ভুল ত্রুটি মানে চট করে কানে লেগে যায়, তো সবার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। জাস্ট ভালোবাসা থেকে আমার চেষ্টা মাত্র। একটা দুঃসংবাদ আছে, একটা দুঃসংবাদ আছে। যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য। দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায়, আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিকশূন্যপুর। যে আমাকে টেনে হিচড়ে নামিয়ে দিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে,
ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী মিশায়, যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভিতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতসেঁতে এক মজা পুকুর, যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছায়ের মতন। তাদের জন্য দুঃসংবাদ, আমি এখন পাখির মতন। আমায় ছিঁড়ে কুচি কুচি করে ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উড়তে জানি। কাটা যায় না, ভাঙা যায় না, আমি এখন জলের মতন। ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে। এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক আমি এখন হাসতে জানি। শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি। আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি। আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে চলে এসেছে অরণ্য হিল্লোল, আমাদের সঙ্গে চলে এসেছে রোহিণী। হাই হাই রোহিণী। রোহিণী লিখেছে ওয়াও লাভ মেজো আপনি হার্ট, থ্যাংক ইউ। 5টা হার্ট। লাভলি সিনিয়র আপু জেনিত রিয়াজি, বড় আপু লিখো। রিপ্লাইং টু, আচ্ছা এটা অরণ্য হিল্লোল উত্তর দিচ্ছে, লাভ ইউ বেহনা। আচ্ছা ঠিক আছে, এটা রোহিণী বলছে। সুজাউল আজাদ আবির বলছে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। আব্দুল্লাল মামুন ভাই বলছে অনন্য নিদর্শন সরাবে হয়েছে বন্ধু। সাফিকা জেসির জন্য আন্তরিক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো লাভ ইউ। রোহিণী বলছে, আর রোহিণী আরো বলছে হ্যালো বড় আপু জেনিত লার্লিং। এবার আমরা আসছি জয় গোস্বামীর একটি পরিচিত কবিতা, মেঘ বলতে আপত্তি কি। ওয়াও। মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি, ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোর চুরি হয়। হ্যাঁ জোর চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত গুটি পেলে, জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এইখানে না ওখানে, এইটা না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে তাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও হাপিত্যেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খাওয়া সই কলসি আবার বছর পরে। ভরল কেমন তোমায়, ধ্যাৎ এসব কি কেউ বলে। আত্মীয় হয়, আত্মীয় না ছাই।
সত্যি করে বল এবার, সব জানতে চাই। দুয়েক ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সকলেই। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। ধন্যবাদ। অরণ্য হিল্লাল আমাদের উদ্দেশ্যে বলেছেন, না না না, এটা তো সাফিকা জহুরা জেসিকে বলছে। আচ্ছা, সোনিয়া আফরিন ইতি আপু চলে এসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? অরণ্য হিল্লাল এখনো উত্তর দিয়েই যাচ্ছে। জেনিথাপুর কণ্ঠে শুনলাম, জেনিথাপুর এখনো অসাধারণ দারুণ আবৃত্তি করেন। এখনো মানে হোয়াট ডু মিন বাই এখনো? মিস ইউ আপু, সাফিকা জহুরা জেসি, আজ বাসাতে আছি তাই তোমাদের লাইভ দেখতে পাচ্ছি। দিস মিনস আ লট ডিয়ার। খুবই সুন্দর জেনিত রিয়াজি আপু, থ্যাংক ইউ ডিয়ার। মৌ মধুবন্তী আপু চলে এসে, বাহ জেনিত কি চমৎকার কবিতা। কাক কথা থাকলে সে কবিতা আমার কাছে খুব গভীর তত্ত্ব রাখে। হ্যাঁ, তুমি পাখি পছন্দ করো আমি জানি। সোনিয়া আফরিন ইতি বলছে, মুগ্ধ হয়েই শুনলাম। আচ্ছা, আব্দুলাল মামুন ভাই বলছেন, জেনিতাপুর কণ্ঠে বহিঃপ্রকাশ অনবদ্য, কণ্ঠ চলুক কথামালা। মৌ মধুবন্তী আপু বলছেন, চেক শাড়িতে জেসিকা ও তোমাকে জুটি দেখাচ্ছে, মাঝে নিঝরকে প্রস্ফুটিত ফুলের মতো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, কি দারুণ একটা উপমা। আচ্ছা, এবার আমরা আসলে এই সেটিংটা এত সুন্দর। আমরা আকাশ চক্রবর্তী নিঝরকে অনুরোধ করব তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, এখন আমি পড়ছি ইরা জেনিথ আপুর লেখা একটা কবিতা, অচেনা সুগন্ধ। কবির সামনে তার কবিতা আবৃত্তি করা একটা ভয়ঙ্কর কঠিন কাজ, সেটাই আমি এখন করতে যাচ্ছি। সত্যিকারের ফুলের বদলে না হয় কাগজের ফুলই আমাকে দিতে, এক অচেনা সুগন্ধের বিনিময়ে না হয় জীবনের প্রতিশব্দ আমাকে দিতে। বেনাম সম্পর্কের চেয়ে মাসুল গুনতে হয় প্রতিনিয়ত, না হয় জীবনের দামে অনায়াসে কষ্ট কিনি তোমার নীল চোখের প্রাচীনতম অনুভূতির টানে। নীল অক্ষরের ছোট্ট একটা চিঠি জমা হয়ে আছে আজও। আমি বুঝে উঠলাম সেই সব অনুভূতির পুনরাবৃত্তি করে বাঁচার স্বপ্ন হৃদয়ে ধারণ করে আমি শুধুই তোমার। অপরিচিত বন্দরে আমার হৃদয়ের কথা বলে, নিস্তব্ধতায় মৌনতার পাষাণ তটে মাথা কুটে, অধিবাস্তব অভিজ্ঞতায় কল্পনায় স্বপ্নে বিভোর হয়ে আছি। শুধুই তোমার অপেক্ষার বিমূর্ত অনুভূতির সৃষ্টি লগ্ন থেকে কোন এক অন্য অপরাহ্ন এ হৃদয়ের গোপন গহীনে প্রতিধ্বনিত হয়ে যায়। হৃদয়ের ঐক্যতানে কেবল তোমারই অপেক্ষায়। কোন এক অন্য অপরাহ্ন এ হৃদয়ের গোপন গহীনে প্রতিধ্বনিত হয়ে যায়। হৃদয়ের ঐক্যতানে কেবল তোমারই অপেক্ষায়, কেবল তোমারই অপেক্ষায়। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ, আমি আপ্লুত, আবেগে আপ্লুত। দারুণ দারুণ, আপুর কবিতা খুবই ভালো লাগে সবসময়, দারুণ করেছো। এবার আমি অনুরোধ করব সাফিকা জহুরা জেসিকে তার পরবর্তী পরিবেশনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আচ্ছা, আমি আজকে চেষ্টা করছি প্রত্যেকটা কবিতায় প্রথমবারের মতো পড়ার জন্য, এই জন্য সবার কাছে বারবারই ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ত্রুটির জন্য। তার উপর আমার সামনে আছে দুই গুণী আবৃত্তি শিল্পী, তো করে ফেলি চট করে। আমার ভীষণ পছন্দের প্রিয় কবি রুদ্র গোস্বামীর
প্রেমিক হতে গেলে ওই ওই যে ছেলেটাকে দেখছো, পছন্দ মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে। ছেলেটা ভীষণ জেদ, ও কখনো প্রেমিক হতে পারবে না। এই তো সেদিন কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা! কাঁচওয়ালা তো সাদা কাঁচে রোদ ঢুকবে না এমন আবার হয়? ছেলেটার ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে, যেমন কোন ঋতুটা বুকে ভর্তি বিষ, কোন ঋতুটা ভীষণ একা একা, কোন ঋতুটা প্লাবন, কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে। ছেলেটা ঋতুই জানে না, ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, হ্যাঁ, যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়, তারা শুধু আকাশ হতে চায়। ধন্যবাদ। যেদি মানুষেরা শুধু আকাশ হতে চায়। একদম। কি চমৎকার! একদম। আমি ছেড়ে চলে গেলে ভেবেছিলাম হঠাৎ তুমুল ঝড় আসবে জীবনে। যখন টের পেলাম তুমি নিজেই ঝড় হয়ে এসেছিলে, নিমিষেই ভেঙে চুরে তছনছ করে দিলে সব। তখন আমি অনুভূতিহীন। না কান্নারা ভেসে হালকা করে, না স্বপ্নরা স্থির হয়ে স্বস্তি দেয়, না কষ্ট এসে ব্যস্ত করে তোলে। এতটাই ঘৃণায় ভরে গেছে মন প্রাণ, না নিজেকে ক্ষমা করতে পারছি, না তোমায়। অন্ধ বিশ্বাস করেছিলাম তোমাকে, তুমি অন্ধ ভেবে অন্ধকারে রেখেছিলে। আমি আঁধারে ছিলাম, অন্ধ নই। সূর্যকিরণ দেখা না দিলেও সত্য আলোকিত হয় হৃদয়ের স্বচ্ছতায়। কোথাও কোনো ফাঁক রাখিনি, বিন্দুমাত্র কৃপণতা, সরি, একটু সময় দিতে হবে। কোথাও কোনো ফাঁক রাখিনি, বিন্দুমাত্র কৃপণতা করিনি ভালোবাসা বিলাতে, দ্বিধা সংকোচকে জায়গা দিইনি নিজেকে তোমার তলে লুটাতে। কুড়াতে যেয়ে দেখি এমন এক ঝড় তুমি, যা আকস্মিক আসনি, এসেছিলে সাজিয়ে গুছিয়ে পরিকল্পিতভাবে। আমাকে ভাসিয়ে নিতেই সব বিলীন হয়ে গেছে। ফাঁকা ঝুড়ি হাতে খোলা আকাশের নিচে চিৎকার করে কেঁদে যে হালকা হব, সেই সুখ থেকেও বঞ্চিত। সমগ্র অনুভূতি জুড়ে এখন কেবল শূন্যতা, শূন্যতা, কেবলই শূন্যতা আর হীনমন্যতা। এই কবিতাটি লিখেছে আমাদের প্রিয় কবি এবং আমাদের এই জেনারেশনের একজন প্রিয় কবি সাফিকা জহুরা জেসি। আমরা যখন লেখালেখি করি, যারা মূলত লেখালেখি করি, আমরা যখন লিখি আমাদের আবেগ বা অনুভূতি বা উপলব্ধিটা একটা কল্পনা করি, এই লাইনটা এভাবে, এই কথাটা এইভাবে, এই অনুভূতিটা এইভাবে। তো যে যত সুন্দরই করুক না কেন, এটা কিন্তু অবভিয়াস না যে সবাই অ্যাকচুয়ালটা ক্যাচ করে। বাট আমার এই লেখাটা, আমার এই কবিতাটা আপু এত যথার্থভাবে মানে প্রয়োগ করেছে, তার কণ্ঠ দিয়ে উপস্থাপন করেছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। লাভ ইউ ডিয়ার। আমরা কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি, অনেকক্ষণ ধরেই পেয়ে গেছি।
সোনিয়া আফরিন, অসাধারণ সুন্দর হয়েছে, বেশ আবেগী একটি কবিতা। আব্দুল আল মামুন ভাই বলছেন আকাশ চক্রবর্তীর কণ্ঠে অসম্ভব সুন্দর একটি কবিতা শুনতে পেলাম, কণ্ঠ ও কথামালা চমৎকার। সারওয়ার আলম সেলিম ভাই বলছেন সুন্দর আবৃত্তি। আব্দুল আল মামুন বলছেন সফিকা জহুরা জেসির কণ্ঠ ও কবিতার শব্দ মুখর অনুরণন অনন্য। এক্স্যাক্টলি। সোনিয়া আফরিন নীতি বলছেন বরাবরের মতোই মুগ্ধ হয়ে শুনলাম বান্ধবী জেসির আবৃত্তি। থ্যাংক ইউ সো মাচ, চমৎকার আবৃত্তি। সারওয়ার আলম সেলিম। সাইফ আহমেদ চলে এসেছেন, সেন্ডিং লাভ, একটা হার্ট। তিনজন ভাগাভাগি করে নিয়ে নিলাম, সমস্যা নাই। মোহাম্মদ শফিকুল ইসলাম বলছেন অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সজল রুহুল আমিন ভাই চলে এসেছেন, মনোমুগ্ধকর আবৃত্তি। জেরিদাপু শুভকামনা থাকলে, শুনছি মুগ্ধ হয়ে। দিস মিনস আ লট ভাইয়া। মোহাম্মদ শফিকুল ইসলাম বলছেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। আর আব্দুল আল মামুন ভাই বলছেন জেরিদাপুর কণ্ঠে কবিতার শব্দময় ঐক্যতান সৃষ্টি হয়েছে, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত আমরা যাচ্ছি এবার আকাশ চক্রবর্তী নির্ঝরের কাছে। তার পরবর্তী পরিবেশনা, তার ঝুড়িতে কি আছে দেখতে। আমি এখন সাফিকা জোহরা জেসি আপুর লেখা একটি কবিতা পড়ব, চেষ্টা করছি। একটুখানি সময় হবে, লিখেছেন সাফিকা জোহরা জেসি। তোমার কাছে একটুখানি হবে কি সময়, আমি তোমায় নিয়ে হারাতে চাই। কেবল গাংচিলেরা ছাড়া কেউ জানবে না আমরা কোথায়। একটুখানি হবে গো সময়, ভরা জোয়ার জ্যোৎস্না ছড়াবে হৃদয় আঙিনায়। জোনাকিরা সাক্ষী রবে আমাদের এক হওয়ায়। বলো না একটুখানি সময় দেবে আমায়। মাথার উপর বিস্তীর্ণ নীলাকাশ, নিচে গভীর নীল সমুদ্র। এই দুই নীলের মাঝে হারিয়ে জন্ম দেব আমাদের আমাদের নীল গল্প। তুমি আসবে কি আমার সাথে একটু নিরালায়, যদি তোমার হাতে হয় সময়। একদিন তোমায় নিয়ে নিখোঁজ হব, শূন্য দুচোখ স্বপ্নে স্বপ্নে ভরিয়ে দেব। শূন্য হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে দেব। বাতাসের সাথে উড়িয়ে দেব চাপা কষ্টের আর্তনাদ। আকাশ পানে ছুড়ে দেব জমে থাকা সব বিষাদ। সাগরের ঢেউয়ে ভাসিয়ে দেব না পাওয়ার যত দীর্ঘশ্বাস। যদি দাও সময় নিয়ে বিশ্বাস। চোরাবালিতে মিশিয়ে দেব ভেতরে জমে থাকা দুঃখ গ্লানি। নতুন গানে মুখরিত হব, নতুন পূর্ণিমায় সুর বাঁধব। তুমি আমার হবে জানি, আমি তোমার হব মানি। হবে কি সময় তোমার একটুখানি, দাও না গো আমায় একটু সময়। আমি আমি তোমার হতে চাই। ধন্যবাদ। কবিতা দিয়ে হারাতে পারি না পারি, কবিতা শুনে হারিয়ে গেছিলাম। দাও না একটু সময়, হবে কি একটুখানি সময়। আসলে অনেক হৃদয়ের আকুতি, চেষ্টা করেছি, এত সুন্দরভাবে তুমি প্রকাশ করেছো, সত্যি হারিয়ে গেছিলাম। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর লিখেছেন, লেখার গভীরতা অনেক। ওকে, আমার আসলে রোমান্টিক কবিতা লেখা এবং মানে আসে কম, বিরহই বেশি। এই জন্য আমি বেছে বেছে বিরহের কবিতাগুলো পড়তেও পছন্দ করি। আমার পরবর্তী কবিতা জন্ম হয় না মৃত্যু হয় না। গেটটা লাগে দাও বাবু, দরজাটা ফিরে দাও। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয় না মৃত্যু হয় না। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি,
আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘোরিনি মায়ায়, অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছি ছি, তবুও আমার জন্ম কবজ, ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। সজল রুহুল আমিন ভাই বলছেন, দারুণ কবিতা জেসি আপু, দুর্দান্ত আবৃত্তি নির্ঝর ভাই, শুভকামনা কবিতা প্রেমী সকল বন্ধুদের প্রতি। আব্দুল আল মামুন ভাই বলছেন, বন্ধু সাফিকা জহিরা জেসির কবিতা আকাশ চক্রবর্তীর সুরেলা কণ্ঠে মন ছুঁয়ে গেল স্বপ্নময় কল্পনায়। তোমার জন্য জ্বলছে বুকের বাঁ পাশে, এমন ভাবে জ্বালিয়ে নাকি প্রেম। তোমার জন্য পুড়ছে হৃদয়, পুড়ছে মন, দাবানলে পুড়ছে সুখের বন যেমন। তোমার জন্য মধ্য দুপুরে চাঁদ হাসে, নীল জ্যোৎস্নায় আমার মনে রাগ ভাসে। চাঁদের হাসি আমার বিস্মতন, করব আমি নিঝুম রাতে চাঁদটা খুন। আমার প্রেমী যে অযুত নিযুত সন্ত্রাসকে বলেছে, নীরব ভাবে প্রেম আসে। পার হব শত ঝঞ্ঝা বিভোর মানব মন, অতন্দ্রিলা চোখে আমার না পাই যদি তোমায় আমার খুব পাশে, জ্বালিয়ে দেব সবকিছু এক নিঃশ্বাসে। আগলে রেখো মনটা তোমার টাইট করে, ছিনিয়ে নেব তার না হলে ফাইট করে। কবিতাটি লিখেছে তানিয়া, আমাদের সেলিব্রিটি তানিয়া আহমেদ। এবার আমাদের কাছে কিছু শুভেচ্ছা বার্তা এসেছে। মোহাম্মদ সুন্দর কবিতা, চমৎকার আবৃত্তি, জেসির জন্য শুভকামনা। আমি অনুরোধ করব আকাশ চক্রবর্তী নির্ঝরকে তার ঝুড়িতে কি আছে আমাদের সাথে শেয়ার করার জন্য। এই পর্যায়ে আমি পড়ছি কাব্যের ক্যানভাস বই থেকে ফারিহা নূরের লেখা একটি কবিতা। এই বইতে কোনো কবিতারই নাম দেওয়া হয়নি, নামহীন কবিতা পড়ছি। শিরোনামহীন। আমি যদি আজ মরে যাই, কাল আমার ডায়েরির পরের পাতায় শুধু তারিখটাই থাকবে, নতুন কোনো লেখা যুক্ত হবে না। কোনো একটা প্রিয় উপন্যাস হয়তো অর্ধেক পড়া অবস্থায় রয়ে যাবে। ক্লাস লেকচার নোট করার খাতাটিতেও হয়তো দুদিন পরে ধুলো জমে যাবে। প্রিয় মানুষদের বলতে চাওয়ার মতো যত্ন করে রাখা কিছু গোপন কথাও হারিয়ে যাবে, যা আর কখনোই বলা হবে না। কিছু স্বপ্ন সময়ের ব্যবধানে হারিয়ে যাবে, নির্মল মৃত্যুর আগমনে। সেই হারানো স্বপ্নগুলো বেদনার স্মৃতি হবে আপন জনের মনে। সমাপ্তি ঘটবে সকল ক্ষুধা ও তৃষ্ণার, প্রতিটি দিনের সুন্দরভাবে নতুন ভাবে বাঁচার এই ইচ্ছা আত্মসমর্পণ করবে এই একটি দিনের কাছে। জীবন একটা বই, সেই বইটা বন্ধ করে দেয় মৃত্যু। কোনো কোনো বইয়ের শেষ পাতাটি পড়ার আগে বইটি বন্ধ হয়ে যায়। জীবন একটা বই, সেই বইটা বন্ধ করে দেয় মৃত্যু। কোনো কোনো বইয়ের শেষ পাতাটি পড়ার আগেই বইটি বন্ধ হয়ে যায়। চমৎকার একটি কবিতা আমরা শুনলাম আকাশ চক্রবর্তী নির্ঝরের মধ্যে। তোমাদের সকলের কণ্ঠে বাংলা কবিতার এই নির্মল উচ্চারণ দূর প্রবাসে আমাকে উজ্জীবিত করে, আন্দোলিত করে। বাংলা ভাষার প্রতি তোমাদের মমত্ববোধ
আমাকে আশান্বিত করে। মৌ মধুবন্তী আপু, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। মানে এই ধরনের মন্তব্য পেলে আমরা মানে কি বলবো, যে বলে না যে এত উপরে উঠে যায়, এত অনুপ্রাণিত হই, মানে পারি না পারি মনে হয় যে না, চেষ্টা চালিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। এবার তোমার পালা বন্ধু। যখন কোনো লেখা পোস্ট করার পরে অনেক যতই কমেন্টস আসুক, সবচেয়ে ফেভারিট কমেন্ট হলো এটা, যে অন্য কেউ যখন বলে যে মনে হয় আমার হৃদয়ের কথাই তুমি লিখে ফেলেছো, তো মনে হয় যে লেখাটা সার্থক, পরম প্রাপ্তি। তো এমনই একটি লেখা আমি এখন পাঠ করতে যাচ্ছি। জাস্ট পাঠ করেই মনে হলো যে কিভাবে এটা হলো। তোমার শহরে ঠাঁই হলো না আমার, সম্ভাবনাময় তোমার নীল শহরে সন্ধ্যাদীপ জ্বালিয়ে খুঁজে পাওয়া হলো না আমার। হারিয়ে গেলে তুমি, হারিয়ে যাওয়া নীল অক্ষরের চিঠিটার মতন। হারিয়ে গেলে, একদম হারিয়ে গেলে। অশ্রু জলে দু চোখ ধুয়ে কত আলোক বর্ষ খুঁজলাম, কত আলোক বর্ষ খুঁজলাম তোমাকে আমার হৃদয়ের গহীন সমীকরণে আর নৈশব্দের প্রতিধ্বনিতে। আবার ভালোবাসতে চাই, আবার ভালোবাসতে চাই অবিরাম অজস্র অপার্থিব অনুভূতির অনুরণনে। আবার ফিরে পেতে চাই তোমাকে, আবার ফিরে পেতে চাই আমার প্রিয় শহর, আবার ফিরে পেতে চাই তোমাকে, আবার ফিরে পেতে চাই আমার প্রিয় শহরে, আবার ফিরে পেতে চাই আমার প্রিয় শহরে। প্রিয় শহরে ইরা জেনিত। এবং সিরিয়াসলি মনে হয়েছে যে জাস্ট আমার হৃদয়েরই কিছু কথা এখানে তুলে ধরা হয়েছে। চলে আসো আমাদের শহরে। একদম একদম। তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। এই এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে। আর মাটির দেয়াল ও টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে গাঁয়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খেপাতো। তোমার মনে পড়েছে কি? আজ এই জন্মেই তুমি শীতের দেশের হাঁস। কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিছুই শুনতে পাচ্ছ না, তাই না? ধন্যবাদ। আপুর যতগুলা কবিতা, মানে আপুর কণ্ঠে আমি আজ পর্যন্ত যতগুলো কবিতা আবৃত্তি শুনেছি, তার ভেতরে যদি আমাকে 10টা নাম নিতে বলা হয় তার মধ্যে হবে এটা একটা। মানে এত ভালো লেগেছে, এত সুন্দর, খুবই আচ্ছা, ভালো লেগেছে। আমার এবার এটার ইন্ট্রোডাকশন দেওয়া দরকার। এই কবিতাটি আমার খুবই প্রিয় একজন কবি জয় গোস্বামী, তার লেখা আমার সবচেয়ে প্রিয় কবিতা হাঁস। হাত একদম।
এবার আকাশ চক্রবর্তী নির্ঝরকে আমি অনুরোধ করব তার জুরি থেকে কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রসঙ্গত বলে রাখি, এটা আমাদের শেষ রাউন্ড। আকাশ, সাফিকা এবং আমি পড়ার পরে আরেকবার আকাশ পড়বে, তারপর সাফিকা আমাদেরকে বাই বাই করে দেবে অনুষ্ঠানে। আর দুটো রাউন্ড, মানে দুটো রাউন্ড আর কি, মানে আমার একটা আর তোমাদের দুটো করে। তাহলে জেসি আপুর সাথে একটা কবিতা ডুয়েট পড়ে ফেলি। একদম। আমি ওটা আমরা লাস্ট করি ওইটা, ঠিক আছে? আমরা আরেকটা রাউন্ড আসবে তো, ওই রাউন্ডে করি। ওকে, ঠিক আছে। তাহলে এখন পড়ছি যে থাকে মনের গহীনে, এ বই থেকে আরজু মুন এর লেখা কবিতা ছোঁয়া দিয়ে পালিয়ে বেড়াও। কবিতা লেখা আমাকে মানায় না, আমি তোমাকেই লিখি। টুপ করে হাতে চিরকুট গুজে দেওয়ার বয়সও এটা নয়, কারণ অভিমানগুলো ভীষণ অভিমানী হয়ে আছে। প্রতিটা সময় যেন কিং কর্তব্য বিমূঢ়, ঠিক যেন তোমাকে লিখাও আমার অপরাধ। তবুও লিখি, লিখে যাই। ঝাউবনের ভেতর হাঁটা পথগুলো ডুকরে কাঁদছে, কেন যেন অভিমান, খুব অভিমান। কান্না এখন থেমে গেছে, বুকের ভেতর ঝোড়ো মেঘ আর কাল বৈশাখী। একবার 10টি আঙুল জোর করো, দেখবে কতখানি শক্তি জমা আছে হাতের মুঠোয়। এখন নিয়মের খাতায় অনিয়ম মানার যুগ। যুগের আবর্তনে তুমি, বিবর্তনে তুমি, চারিদিকে তুমি। আর আমি ব্যাবিলনের শূন্য উদ্যানে দোলনার মতো দোদুল্যমান এক ব্যতিক্রমী অভিযাত্রী। ব্যতিক্রম কখনো নিয়ম হয় না, শাস্ত্রে মানা। তুমি এত মনোযোগী ছাত্রী ছিলে, জানতাম কি? তাও তো ছিলে না। হৃদয়ে গভীরে খেলো পরাগ মেলে, ছোঁয়া দিলে পালিয়ে বেড়াও। এত ব্যারিকেড ভাঙার সময় আমার কই? থাকলে আমি দুর্নিবার প্রণয় পেতাম, থাকলে আমি দুর্নিবার প্রণয় পেতাম। তোমার মুঠোয় শূন্য আছে এক রহস্য যাত্রায়, আমি একাকী যাত্রিক। কবিতা লেখা আমাকে মানায় না, আমি আমি তোমাকেই লিখি। ধন্যবাদ। আমি তোমাকেই লিখি, কি চমৎকার। একটা কথাই সব শেষ। অনুরোধ করব সাফিকা জোহরা জেসিকে তার কবিতা পাঠ করার জন্য, তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে আপু, আমার এবার আমি পাঠ করে শোনানোর চেষ্টা করছি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ডিপ্রেশন। ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ। বৃষ্টি এলো, সঙ্গে কফি 1-2 কাপ। নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট। ছাতার নিচে মিইয়ে গেল পাপড়ি চাট। বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে। কেন যে আজ হিংসে হলো তাই দেখে। দেখতে গিয়ে সন্ধে হলো জানালাতেই। আগের মতো মেঘ করেছে, কান্না নেই। কেবল মুঠোয় বন্দি কফির একলা কাপ। ডিপ্রেশনের বাংলা জানি, মন খারাপ। কেবল মুঠোয় একলা বন্দি কফির একলা কাপ। ডিপ্রেশনের বাংলা জানি, মন খারাপ। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। থ্যাংক ইউ সো মাচ আপু।
এবার তো আমার পালা। আমি আবার কাকে বলি? নুসরাত হাশিমির একটি শিরোনামহীন কবিতা আমি পাঠ করছি। পুরনো বইয়ের সেলফে ঘুমিয়ে আছে সমাপ্ত প্রেমপত্র, যেন থরে থরে সাজানো একটা ঋতু। আমি খুঁজে ফিরি তোমার ছায়া টং দোকানের ভাঙা বেঞ্চিতে বসে। চাকাপের ধোঁয়ায় দেখি সঙ্গতা, বুঝে নেই তোমার নামে রেজিস্টার্ড আমার নীরবতা। নুসরাত হাশেমি। ধন্যবাদ। আমি আজকেই কবিতাটা পড়েছি এবং আমারও ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ, মানে স্টার্টিং লাইনটাই হচ্ছে একদম ক্যাচ করে নেওয়ার মতো। সুতরাং কবিতাটা আসলে খুব সুন্দর। হয়তো এই মুহূর্তে নুসরাত হাশিমি নেই, বাট আমি অবশ্যই ওকে পৌঁছে দিব। আমরা নীরব থাকতে পারলাম না, নুসরাত হাশিমির কাছে পৌঁছে দিতে চাই তার এই বার্তা। এবং তুমি তো চিনো, তাই না? একদম একদম, আমার ব্যাচমেট ফ্রেন্ড, আমার বন্ধু। হ্যাঁ, গুড। তাহলে নুসরাত হাশিমিকে একটু বলে দাও যে তার কবিতা পাঠ হয়েছে, সেই জন্য দেখে নেয় আমার ইউটিউব চ্যানেল থেকে। এটা আবার ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যায় একদম। সবার উদ্দেশ্যে বলছি, এটা আমাদের লাস্ট রাউন্ড। এবার একটা করে কবিতা পাঠ করবে আকাশ এবং সাফিকা। অনুরোধ করব আপনাদের সবাইকে আমাদের সঙ্গেই থাকার জন্যে। আর আমরা একটা অদ্ভুত কমেন্ট পেয়েছি, ঠিক বুঝলাম না এইটা কার অনুষ্ঠানে এসে বলা হচ্ছে, বিকজ এখানে অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলেছে। আপনার ঘরে একটি মেয়ে আছে, আমার ঘরে কোনো মেয়ে নেই ভাই, আমার ঘরে একটি ছেলে এবং সে অনেক বড়, আল্লাহর রহমতে। আর কারো ঘরে মেয়ে বা ছেলে থাকলে কষ্ট করে বলবেন এখানে এমন কি করা বা বলা হয়েছে যেটা সেই মেয়ে বা ছেলের উপরে খারাপ প্রভাব পড়বে। আপনারা ভালোটা কেন দেখেন না? চেষ্টা করুন, নিজের মনটাকে ওপেন করেন, বড় করেন, মানুষের ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করেন। কোনো কিছু যদি ভালোটা ভালোভাবে না নিতে পারেন, দূরে থাকেন। থ্যাংক ইউ। আসলে আমার অনুষ্ঠানটা হলো কি নিতান্তই আনন্দ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আশা করি আমাদের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু অনুরোধ করব আপনারা কেউ আমাদের এখানে অনুষ্ঠানে এসে এমন কোনো মন্তব্য করবেন না যেটা আমি শো করতে গেলে দুবার ভাববো, তাই না? অবশ্যই, পুরস্কৃত করতে না পারো তিরস্কার করার অধিকার কারণ নেই, এটা উচিত না। একদম তাই। আর এবার আমি অনুরোধ, আজকের মতো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ইরা জেনিত। আমাদের 13তম এপিসোড চলছে সিজন 2 এর। আজকে আমাদের 14তম এপিসোড 17ই নভেম্বর রাত্রি 9টায় দেখার জন্য অনুরোধ করব। সেখানে সঙ্গে থাকবে আবির ভাই এবং বঙ্গরাখাল। সবাইকে অনুরোধ করব থাকার জন্য। আমি বিদায় নিচ্ছি। আমার সঙ্গে থাকছে এখন আকাশ আর সাফিকা। আচ্ছা, আমরা কি এখন ডুয়েট কবিতাটা পড়ে ফেলবো? তুমি তোমার শেষ কবি, ওটা আমার যেহেতু শেষ পরিবেশন, তুমি তোমার শেষ একটা আগে করে নাও সিঙ্গেল, তারপর আমরা ডুয়েট দিয়ে শেষ করি। আচ্ছা, আমি তাহলে এখন পড়ছি জগন্নাথ চক্রবর্তীর লেখা ছায়া কবিতাটি। তুমি আমার খুব কাছে এসে বসেছিলে, যেমন করে সোনালী ফড়িং এসে বসে জলের কিনারে। তুমি, সম্পূর্ণ তুমি আমার মধ্যে পড়ে গিয়েছিলে, যেমন করে লোকে জলে পড়ে বা প্রেমে পড়ে। তুমি নয়, তোমার ছায়া, তোমার ইচ্ছা অনিচ্ছা এবং স্বপ্ন সবই ভিজে গিয়েছিল। অবশ্য আমি সেজন্য দায়ী, কারণ আমি তো তোমাকে ঠেলে ফেলে দিয়েছিলাম আকণ্ঠ জলে। আমার মধ্যে, ঠিক আমার মধ্যে নয়, আমার ইচ্ছার মধ্যে। আবার তোমাকেও নয়, তোমার ছায়াকে। এখন তুমি কি করবে? ফড়িংয়ের মতো উড়তে উড়তে আবার খুব দূরে চলে যাবে, যদিও
ছায়াকে ফেলে রেখে উড়ে যাওয়া সহজ নয়, বিশেষত নিজের ছায়াকে। রামধনুর গা থেকে রং মুছে ফেলা যদিও বা সহজ। নাকি কাছেই এসে বসবে, একেবারে কাছে, যেমন করে সোনালী ফড়িং এসে বসে জলের কিনারে? তোমার ছায়া নয়, তুমি, সম্পূর্ণ তুমি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমরা একটা ডুয়েট দেখতে চাচ্ছি। আকাশের এটা ছিল ওয়ান অফ বেস্ট, যতগুলা বেস্ট পারফরমেন্স তার মধ্যে একটা। খুব সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ওকে, অপেক্ষার পালা শেষ, আমরা চলে এসেছি শেষ প্রান্তে। একসাথে যখন পথ চলছি, যাত্রা শুরু করেছি, শেষটা এই জন্য ডুয়েট দিয়েই শেষ করতে চাচ্ছি, একসাথে বাড়ি যাব সেই জন্য। পূর্ণেন্দু পত্রীর কথোপকথন 13। তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে, তোমার মধ্যেই জমি জমা ঘর বাড়ি, আপাতত একতলা। হাসছো কেন বলো, হাসছো কেন? একতলা আমার এক বিন্দু পছন্দ নয়। সকাল সন্ধে চাঁদের সঙ্গে গপ্প গুজব হবে, তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, তাই হবে। চাঁদের গাছ শুয়ে বাড়ি, রহস্য উপন্যাসের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি, বাঁকে বাঁকে সোনালী ফ্রেমে বাঁধানো স্বপ্ন দৃশ্য, শিং সমেত মায়া হরিণের মুন্ডু। হাসছো কেন বলো, হাসছো কেন? কাটা হরিণ দেয়ালে ঝুলবে, অসহ্য। হরিণ থাকবে বনে, বন থাকবে আমাদের খাট পালঙ্কের চারধারে, খাট পালঙ্কের নিচে ছোট্ট একটা পাহাড়, পাহাড়ের পেট চিরে ঝর্ণা। আচ্ছা, তাই হবে। পাহাড়ের পেট চিরে ঝর্ণা, ঝর্ণার পেট চিরে কাশ্মীরি কার্পেট, সিলিং এ রাজস্থানী ঝাড় জলের ছাছড়ির মতো উপুর করা, জানলার গায়ে মেঘ, মেঘের গায়ে ফুরফুরে আদ্দির, পাঞ্জাবি, পাঞ্জাবির গায়ে লখনই চিকনের কাজ। হাসছো কেন বলো, বলো হাসছো কেন? মেঘ রোজ পাঞ্জাবি পরবে কেন? এক একদিন পরবে বালুচুরি শাড়ি কিংবা খাটাওয়ের পাতলা প্রিন্ট, মাথায় বাগান খোপা, খোপায় হীরের প্রজাপতি। আচ্ছা, তাই হবে। মেঘ সাজবে জরি পাড় শাড়িতে, আর তক্ষুনি নহবত খানার সানাইয়ে জয় জয়ন্তী, আর তক্ষুনি অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে বন জানোয়ারের হাক ডাক। খাতে ঝাঁপিয়ে পড়ার জন্য জেগে উঠবে জলপ্রপাত, শিকারের জন্য তীর ধনুক, দামামা দুন্দুভি। হাসছো কেন বলো, হাসছো কেন? তুমি এমন ভাবে বলছো, মনে হচ্ছে ভালোবাসা যেন সাপে নেউলে ভয়াবহ এক যুদ্ধ। ভয় লাগছে, অন্য গল্প বলো। থ্যাংক ইউ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ওকে ভিউয়ার্স, আপু যদি কোনো মন্তব্য নিতে চান নিতে পারো। আচ্ছা, না আমি এখন আর মন্তব্য নিব না, আপাতত অনুষ্ঠান আমরা ক্লোজ করে দিই। আমি শেষ করার আগেই আমি দেখছি যদি কোনো মন্তব্য শেষের দিকে পেয়ে থাকি। দুতি বলেছে সবাইকে আন্তরিক ভালোবাসা, শেষ পর্যন্ত দেখলাম। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। আমি দুতির এই কথা পিঠে একটা কথা বলতে চাই, যেটা সকলের উদ্দেশ্যে, যে এই যে আপনারা আমাদের সাথে থাকেন, সংযুক্ত হন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন বা কিছুক্ষণের জন্য থাকেন, বাট এই যে সমর্থন, এই অনুপ্রেরণা, উৎসাহ, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তো আমি যখন এই জগতে প্রথম পা দিই, অনেকে বলতেন যে 2 কলম লিখে নিজেকে কবি মনে করা উচিত নয়, বা হচ্ছে পাঠ করলেই আবৃত্তি নয়। কিন্তু আমি বলতে এবং জানতে চাই
আমরা তো কারো ক্ষতি করছি না, আমরা কারো ভাত মেরেও খাচ্ছি না, এবং আমরা এমন অশালীন কিছু করছি না যাতে পলিউশন ছড়ায় সমাজের বা সাহিত্য সংস্কৃতিকে নোংরা মানে পর্যায়ে নিয়ে যাওয়া হয়। তো চলুন না আমরা সবাই সমর্থন করি, এবং এই যে আমাদের বন্ধুরা এখানে আসে তাদের প্রতি চিরকৃতজ্ঞ যে তারা ভালোবেসে এত সুন্দর সুন্দর মন্তব্য করে, আমরা এত অনুপ্রাণিত হই, যতটুকু পারি যা পারি তা দিয়ে তাদেরকে বিনোদন উদ্বুদ্ধ করার চেষ্টা করি এবং আমরা সামনের দিকে এগিয়ে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করি। আর এই যে কমেন্টস গুলো আমরা কিন্তু পরবর্তীতে খুব আগ্রহ করে কমেন্টস গুলো নিই, যে দেখি আমাদের লাইভ কারা কারা আগ্রহ করে দেখলো, আমাদের ভালোবাসার মানুষ। তো ধারাবাহিক ভাবে আসি, ভীষণ একটা এক্সাইটমেন্ট আজকের দিন, বিকজ আজকে 13ই নভেম্বর এবং আমাদের এই ইরাজেনিট শো এর 13তম এপিসোড। এটা কিন্তু আমাদের জন্য একটা মানে ভীষণ আনন্দের বিষয়। আর আজকের দিনে আকাশকে পেয়েছি, খুবই ভালো লাগছে, এবং টেকনিক্যাল কোনো ত্রুটি ছিল না। আর উচ্চারণগত ত্রুটি বা আবৃত্তির বা পরিবেশনগত ত্রুটির জন্য আমি বলবো এটা লাইভ, এটা রেকর্ড না, এটি স্টুডিও রেকর্ড না, পার্সোনাল রেকর্ড না যে কাট 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 বলার কোনো সুযোগ হয়। সুতরাং আমাদের ভুল হবে, হতেই পারে, তবুও বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর জেনিতাপুকে, আকাশকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ, এবং জেনিতাপু, আকাশ ও আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে বড় কথা সুস্থ চিন্তা করবেন। সুস্থ ও সুন্দর চিন্তা আপনার শরীর এবং মনকে সবসময় সুস্থ রাখবে। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।